আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কোনো প্রশ্ন করবেন না, আমি একটা প্রশ্ন করব, স্বাভাবিক প্রশ্ন। এমনি এক কথার উত্তর দিতে পারি না, সহ্য জন্য খালি ভাই একটা প্রশ্ন, বেশি না, একটা প্রশ্ন। কোনো উত্তর নাই। হ্যাঁ কেন ভাই? সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথাটা শেষ হয়ে যাবে। আমি বেশি প্রশ্ন করব না, একটা প্রশ্ন। আমি কি হলো উপদেষ্টা হয়ে গেছি যে আমার সারা প্রশ্ন। আচ্ছা, এই গত বছরের জুলাই আন্দোলনের পরে 5 তারিখের পরে যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন হয়েছে, এই গভর্নমেন্টে রাষ্ট্র এবং জনগণের স্বাধীনতা কতটুকু? আপনি হইলেন আওয়ামী লীগের লোক, আপনি ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে না, আমি তো ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে চাই না। আমি কাউকে ব্যর্থ করার ইয়ে করি। আমি প্রশাসনিক বিষয়টা নিয়ে আপনাকে একটা প্রশ্ন করছি। ষড়যন্ত্রের দরকার নাই, স্বাভাবিকভাবে থাকেন, যেটা লিগ্যাল ভাই সেটা করুন। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে প্রশাসনিক বিষয় নিয়ে আপনাকে আমি প্রশ্ন করছি। মানবাধিকার কর্মী হিসেবে আমি যতদূর জানি, হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল এই রাস্তার কাঙ্গালীদের জন্য, গরিব অসহায় মজলুমের জন্য কোনো কিছু করতে পারে নাই, সবাই ব্যর্থ। এক কথা এসে এরপর আর কোনো জবাব নেই। আমরা না ভোটের ব্যবস্থা করেন, না ভোট দিয়ে দিন, কেউরে ভোট দিব না। আমার মাতবুরি কি আপনাকে দিব নাকি? আপনি কি আমার খাওয়ান না? কারোর ভোট দেবেন না, কাউরে দিব না। আমি আমারে দিব, আপনি আপনারে দেন। আপনার ভোট আমি চাইতে আপনি আপনারে দিবেন। আপনি স্বাধীনতা খাইছেন নি, তাহলে সবাই কি পাইলেন আমারে দিবেন। আপনি সবাই কি প্রার্থী হবে নাকি? আপনি যার কাছে আছেন হেরে দিয়ে তাহলে তো সবার ব্যাংক দিবে, ওই বা সারা বাংলাদেশে দিব। সবাই দরকার নাই, সেটা তো সংসদ চলবে কিভাবে? চলার দরকার নাই। সংসদ কি 16 কোটি মানুষের, তুই আপনার 300 লোকের সংসদ, 300 কোটি লোকের মতামত বড় না 16 কোটি মানুষের মতামত? 16 কোটি মানুষ ওই সংসদ এইসব বলি আমাকে বলেন না। সংসদের কাজ কি? সবার অধিকার রক্ষা করা। আপনার অধিকার রক্ষা করছেন? সবাই এই যে 24-এর যুদ্ধে যে রক্ত দিল, কি লাভ হইল যদি আমরা অধিকার না পাই? দুইটা তত্ত্বাবধায়ক সরকার কাছে, এই একটা আর ডক্টর ফখরুদ্দিন, এই দুইটা আমলে কিছুটা শান্তি পাইছে, কিছুটা ওই রকম কিছুটা শান্তি, মনের শান্তি।